সকালে নাস্তা করলি না কেন? কি হয়েছে? কি হবে আবার? গত 2টা বছর ধরে বলতেছি আমাকে একটা বাইক কিনে দাও। আমার কোনো কথার তো তোমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আমাকে 1 সপ্তাহের মধ্যে বাইক কিনে দিবে, আমার বাইক লাগবে। সংসারটা যে কিভাবে চলে সেই খবর রাখিস? তোর পড়াশোনার খরচ, তুই এত বড় হইছো, সেই চিন্তা কি তোর মাথায় আছে? কিভাবে মানুষের মতো মানুষ হবে সেটা না। থামো তো, এই প্রতিদিন না এই জ্ঞান ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে যায়। সাজু, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর বাইক লাগবে, ঠিক আছে ভাই। আমার একটু চাকরিটা পাইতে দে, আমি চাকরিটা করি। আমার চাকরিটা হইলে আমি তোরে বাইক কিনে দিব। আমি তোরে কথা দিতেছি, প্রমিস করলাম আমার টাকা দিয়ে আমি তোরে বাইক কিনে দিব। তোমার আশায় থাকলে এই জীবনে আমার আর বাইক কেনা হবে না। প্রত্যেকটা বন্ধু বান্ধব, আমার এলাকার ভাই ব্রাদার সবার বাইক আছে, আমার শুধু একমাত্র আমার বাইক নাই। এটা কি আমার খারাপ লাগে না? আমাকে বাইক কিনে দিবা, কিভাবে দিবা আমি সেটা জানি না। আমি বুঝছি তো, সব বন্ধু বান্ধবের বাইক আছে, তোর একটা বাইক লাগবে। কিন্তু এই যে তুই এলাকার পোলাপেনের কথা কইলি, এগুলো সবগুলোর আমি চিনি, এগুলো একটা কিন্তু ভালো পোলাপেন না। আর তোর নামে, বিশেষ করে তোর নামে কিন্তু আমার কাছে অনেক নালিশ আসে। কে নালিশ দিছে আমার নামে? হ্যাঁ, নাম বলো তো 2-4টা শুনি। কি আমার নামে নালিশ দেয়? আর যেই নালিশ দে, নালিশ আসে, এটা হচ্ছে বড় কথা। তুই মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট ধরা উল্টা পাল্টা কথা কস। সিগারেট খাস কেন? সিগারেট ভালো জিনিস না, সিগারেট আর খাবি না। আর ফার্দার যদি তোর নামে আমার কাছে কোনো নালিশ আসে, তাহলে কিন্তু আমার বাজে রূপটা তুই দেখবি বলে দিলাম। এমন ভাবে বলতেছে মনে হয় যে ওনার নামে আমার কাছে কোনো খোঁজ খবর আসে না। তুমি যে এলাকার মধ্যে একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াও, আমি কি জানি না? আমি কিন্তু সব জানি। আমি কি কখনো মাকে বলছি? বলি নাই। চোরায় দাঁত ফালাই দিব, বেয়াদব কোথাকার। কখন কি বলতে হয় না বলতে হয় বুঝজ্ঞান এখনো হয় নাই না? উল্টা চিন্তা এই, কি শুরু করলে? আরে চুপ কর না বাবা। দেখছো মা, দেখছো আমার সামনে আমার গায়ে হাত তুলতে আসে। আমার কি একটা মান সম্মান নাই? বেয়াদবি তো তুইও কম করিস না। সরি আজকে লেট করে ফেলছি, আই এম রিয়েলি সরি। এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, গিফট নিয়ে আসছি, ধরো। তুমি আবারও আমার জন্য ছুরি নিয়ে আসছো, আর কিছু পাইলা না? আর ধরো না। তুমি এই জীবনে অ্যাটলিস্ট আমার জন্য কাচের চুড়ি আর কোনোদিন কিনবা না। এই কাচের চুড়ি দিয়ে আমার পুরো ঘর ভরে গেছে। আচ্ছা, কাঁচে চুড়ি ভালো লাগে না তাই না এখন? ঠিক আছে, যাও তাহলে তোমাকে সোনা কিংবা ডায়মন্ডের চুড়ি কিনে দিব। তোমার কি আমাকে লোভী মনে হয়? ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু সিইও ছিল না, দেখি কি হয়। তোমার আসলে চাকরি হবে না, তুমি একটু ব্যবসা করো। ব্যবসা? প্রথমত আমি ব্যবসার কিছু বুঝি না। দ্বিতীয়ত ব্যবসা করতে টাকা লাগবে, টাকা কই পাবো আমার বল? আমার কাছে টাকা চাইলে জুতা খুলে পিটাবে আমাদের। তোমার আসলে চাকরিও হবে না, তোমার ব্যবসাও হবে না। আরে বাবা, একটা মানুষকে তুমি শুরুতেই যদি ডিমোটিভেট করে দাও তাহলে হবে? বাদ দাও তো, আমার খুব ক্ষুধা লাগছে, চলো আমাকে ট্রিট দিবা। আমার কাছে কিন্তু টাকা নেই, তুমি খাও। আমার কাছেও টাকা নেই। তাহলে চলো আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়ানোর টাকা আমার কাছে আছে। সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, চাকরি বাকরি কিছু হয়েছে? না। বিদেশ যান গা ভাইজান, দেশের যা অবস্থা, দেশে দেখে কিছু হইব না। ভাইয়া এনে তোর চা। বস, তোর সাথে একটু কথা বলি। কি অবস্থা তোর বল? পড়াশোনা কেমন চলছে? আমি যতটুকু দেখি ওর তো পড়াশোনায় কোনো মনোযোগ নেই। একটা কাজ করলে কেমন হয় রে? তোর একটা বিয়ে দিয়ে দি, লেখাপড়া তোর দিয়ে হবে না। আরে মজা করছি। চল, তোর হাতে রান্না কিন্তু ভালো, নুডলসে খুব মজা হয়েছে। আজকে তো তোর একটা স্পেশাল দিন। আমার স্পেশাল দিন মানে? আজকে তো শান্তাপুর জন্মদিন। আমার সাথে শান্তাপুর ফেসবুকে অ্যাড আছে, ওখান থেকেই দেখেছি। এবার বল শান্তাপুকে কি দিবি? খুব পাইকা গেছিস না? ভাইয়া খুব পাইকা গেছিস, পাকা পাকা কথা বলোস। আমি কোনো শান্তা ফান্তাকে চিনি না, বুঝছস? আপা, একটা কথা বলার ছিল। ওই যে তোমার দোকানের কথা বলছিলাম না, 2-1 দিনের মধ্যে ওই দোকানটা অন্য কেউ নিয়ে নিবো আপা। খুব সেন্টার মতো ছিল দোকানটা, আমার খুব পছন্দ আপা। দেখছো মনে হয় কি আমি টাকা গাঁটটি লয়ে বয়ে রয়েছি। চাটা এদিকে যা। কি লইতে এলাম এলো কেন? গয়নাগুলো কই? গয়নার বক্সটা কই? নুসরাত, আরে কই গেলি? কি হয়েছে আম্মা, একটা চিৎকার কেন করতেছো? আমি গয়না রাখছিলাম আলমারির ভিতরে, তোর বিয়ের জিনিসগুলা। এখন দেখি গয়নাগুলো নাই। কি বলো আম্মা? আমি দেখি তো। আম্মা কই গেল, দেখি না তো। কই আর যাইবো? বাইরের লোক তো এই বাড়িতে আসে নাই, আর বাড়ির লোক যে এই কাজ করবো এটাও তো আমার বিশ্বাস হইতেছে না। আম্মা সাজু নিতে পারে, ও বাইক কেনার জন্য যা পাগলামি করতেছিল, ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না, ওই নিছে। আমি জানতাম এই চুরির অপবাদটা আমাকেই দেওয়া হবে, কারণ আমি তো তোমাদের কাছে অনেকদিন ধরে বাইক চাচ্ছিলাম। এই কারণে তোমরা আমাকে চোর বানাতে চাচ্ছ। কিন্তু আম্মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি গহনাটা চুরি করি নাই আম্মা। তুই নিছিস, আমি জানি। পাড়ার ছেলেদের সাথে মিশে একদম নষ্ট হয়ে গেছিস তুই। নুসরাত, খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। জোর করে আমাকে চোর বানাতে আসবি না। আল্লাহ জানে শেষ পর্যন্ত নাকি সন্দেহের তীর আমার দিকে আসে। আসাটা অবশ্য স্বাভাবিক, কিন্তু আল্লাহর কসম আপা, বিশ্বাস করো, আমি শুধু ব্যবসা করার জন্য তোমার কাছে টাকা চাইছি, কিন্তু ভাগ্নির গহনা চুরি করবো? ছি 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 ছি, এই কাজটা আমি করি না আপা। তাহলে কে নিল গয়নাগুলো? গয়নাগুলোর কি হাত পা ছিল যে হাইটা হাইটা বাসা থেকে বের হয়ে গেছে? আম্মা অসুস্থ ছিল, এই সুযোগটার এই কাজে লাগানো হয়েছে। সাজু, সত্যি করে বল, তুই নিছিস না? কি বলবো? তুমি বলো, গহনাটা যে তুমি নিছো স্বীকার করো না কেন? তুমি তো গতকালকে মার সাথে সারা রাত ছিলা। আমি শিওর তুমি ওই সুযোগটাকে কাজে লাগাইছো। আর ওই যে একটা মেয়ের সাথে প্রেম করো না তুমি, আমি নিশ্চিত তুমি গহনাটা নিয়ে ওই মেয়েটাকে দিছো। আরে প্রেম করে তো মানুষ ভুল করতেই পারে, তাহলে স্বীকার করবো না? স্বীকার করো মার কাছে যে তুমি চুরি করছো। আম্মা ওগুলো কি বলে? বেয়াদব কত করে, একটা চড় মারবো বলে দিই। হ্যাঁ, সত্যি কথা বললে তো আমি বেয়াদব। গয়নাগুলো তুই চুরি করছিস, তুই নিছিস গয়নাগুলা। এলাকার এই বখাটে পোলাপাইন গুলোর সাথে মিশা তুই কাজটা ঘটাইছিস, নেশা পানি করস। ভাইয়া, ভালো মানুষ সেজে কোনো লাভ নাই। গহনাটা যে তুমি নিছো স্বীকার করো আম্মার কাছে।
আর শোনো, কথায় কথায় গায়ে হাত তুলবা না, হাত পা কিন্তু আমারও আছে, এটা মনে রেখো। আম্মা, তোমার ছোট ছেলেগুলো কি বলতেছে? তোমার আদরের ছোট ছেলে বলতেছে ওনাকে আমার গায়ে হাত দিবে। তোরা একটু চুপ কর। নুসরাতের বিয়ের গহনাগুলো আমি যত্ন করে আলমারিতে রাখছিলাম, তোর কাছে দোহাই দিয়ে বলতেছি আমি, তোরা যাই নিয়ে থাকোস, আল্লাহর রাস্তে তোরা আলমারিতে রেখে যা, আমি কাউরে কিছু কমো না। আম্মা, আম্মা বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়া বলতেছি আম্মা, আমি এগুলো নেই নাই, আমি কি করবো, আমার কি দরকার? চোরের মায়ের আবার বড় গলা। সাজু তুই যা তো এখান থেকে যা। হ্যাঁ যাচ্ছি, সবাই মিলে তো আমাকে চোর বানানোর চেষ্টা করতেছো, কিন্তু যাওয়ার আগে বলে যাই আমি এই কাজটা করি না আম্মা, মনে রেখো। আপা এই কাজটা আমিও করিনি আপা, কিন্তু আমাকেও সন্দেহ করতে কেউ বাদ রাখে নাই। আমি আর এসব নিতে পারতেছি না, আমি একটু বাইরে গেলাম। আম্মা, তুমি চিন্তা করো না, শুধু শুধু টেনশন করে প্রেশারটা বাড়ায় না, আমি দেখতেছি কি করা যায়। ওই যে সাজু এলাকার যে পোলাপাইন গুলোকে চলাফেরা করে, আমি ওর কাছ থেকে খবরটা বাইর করতেছি যে গয়নাগুলোর কি হইলো। তুমি টেনশন করো না আম্মা, আমি দেখতেছি। আম্মা খেয়াল করো, আমি খোঁজ দিতেছি। আচ্ছা শোন, আমি যাইতেছি ইন্টারভিউ দিতে, বুঝছোস? আম্মা যেহেতু ঘুমাইতেছে, আম্মার টাকাটাকি করিস না, আর তুইও চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। আমার চাকরিটা হোক, চাকরিটা হইলেই ঘরে আবার আনন্দ ফিরে আসবে। হ্যাঁ থাক। ভাইয়া, কাল রাতে ছোট ভাইয়া বাসায় ফেরেনি, কোথায় আছে তাও জানি না। ফোন দিয়েছিলাম, রিসিভ করে নাই। ও আছে বোধ হয় ওর কোনো বন্ধু টন্ধুর বাড়িতে, ওটা নিয়ে চিন্তা করিস না। আম্মা ঘুম থেকে উঠেই তো তোর আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, কি যে বলবো। কিন্তু যাই হোক, তোর ওর গায়ে হাত তুলতে চাওয়াটা ঠিক হয়নি। ভুল করে ফেলছি, ওরা আসলে একটু বুঝায় বললেই হইতো। আচ্ছা আমি দেখতেছি ও কই আছে, আমি খুঁজতেছি। আর গয়নাগুলো তো বাইরের কেউ নেয় নাই। মামাও কিন্তু কাল রাত থেকে কিছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। মামা তো খুব ভালো মানুষ রে, আমি কারে কি বলবো বলতো, আমার তো মাথায় কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আমি গেলাম। আমার বিয়ে ঠিক হচ্ছে, বাবা মা অনেক খুশি, আর তাদের খুশি দেখে আমি কিছুই বলতে পারিনি। আমি হ্যাঁও বলি নাই, আমি নাও বলি নাই। ছেলেটা নাকি খুব ভালো, সরকারি চাকরি করে, ভালো ফ্যামিলির ছেলে। রাজু দেখো, আমি স্টিল তোমার সাথেই থাকতে চাই। তুমি কি চাও, আমি তোমাকে ছেড়ে চলে যাই? তোমার এই নীরবতাটাকে কি আমি সম্মতি হিসেবে ভেবে নিব রাজু? মানে দেখো, আমার মাথা কাজ করতেছে না, আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি, বাসার অবস্থা ভালো না, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। প্লিজ। কি হয়েছে? বাসায় একটা ঝামেলা হয়েছে, বিপদে পড়ছি আমরা সবাই। ছোট বোনের সবগুলা গয়না চুরি হয়ে গেছে। আমাদের পরিবারের এই গয়নাটুকুই না শেষ সম্বল ছিল। আম্মার অবস্থা ভালো না, ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় আসছি। ছোট বোন কান্নাকাটি করতেছে, ছোট ভাই ভালো নাই, আমি ভালো নাই, কোনো কিছুই ভালো নাই। আচ্ছা বাদ দাও, এগুলো নিয়ে এত টেনশন করো না। আচ্ছা রাজু শুনো, দরকার পড়লে আমি এক বেলা খাবো, তাও আমাকে তোমার কাছে রেখে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাজু। এই তুমি কি পাগল, তুমি সাইকো? তুমি বুঝতেছো না আমার অবস্থা, দেখতেছো না আমি কোন অবস্থায় আছি? আমি বাস্তবতার মধ্যে হাবুডুবু খাইতেছি, রাস্তায় ঘুরতেছি, একটা চাকরি পাইতেছি না, নিজের কোনো ফিউচার নাই, বাসারই অবস্থা। তোমার এখন এসব বিয়ে শাদী নিয়ে কথা বলতে হবে? ধ্যাৎ। আমাকে তুই বাঁচা ভাই, আমাকে তুই কি বাঁচা। হয়েছে বল না। দাঁড়া তো দাঁড়া, কি হয়েছে? তুই পায়ে ধরে এরকম ভাবে কেউ কান্নাকাটি করে? কি হয়েছে আমার বলতো? এখন আমি চুরি করছি ভাইয়া, আমি চুরি করছি। কি বুঝলাম না, এই কাজটা কেন করলি তুই? আরে নিজের গয়না নিজে চুরি করলি কেন তুই? আম্মা তো এই গয়না তোর জন্যই রাখছে। এর বোকা, কি হয়েছে? কেন এই কাজটা করছিস আমার বলতো? কি? ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আরিফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা তুমি কোথায় যেন চাকরি পেয়েছো বললা? ওখানে অনেক টাকা লাগবে, আমি দেবো তোমাকে সব টাকা। আরে সেখানে তো অনেক টাকার দরকার, তুমি এত টাকা পাবে কোথায়? তুমি চিন্তা করো না, এই দেখো আমি গয়না নিয়ে এসেছি, নাও। তুমি আমাকে এত ভালোবাসো? গয়না দেওয়ার পর ওর ফোন অফ করে রাখছে। ওই ছেলের কাছে কি তোর গোপন কোনো কিছু আছে? কোনো ভিডিও, কোনো ছবি? না, এমন কিছু নেই। সত্যি করে বল, আমার কাছে লুকাইস না, আমি কিন্তু তোর ভাই। সত্যি ভাইয়া, কিচ্ছু নেই আমার। ভাইয়া ভাইয়া, আমাকে বাঁচা ভাইয়া। আরে বাবা কান্না করিস না তো, ধুরু কেন কান্দতেছস? তোর ভাই আছে না, পুরো বিষয়টা আমি টেক কেয়ার করবো, আমি দেখতেছি তো কি করা যায়। ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক। হ্যাঁ আমি দেখতেছি।